হে গাইস, দিস ইজ তৌফিক এন্ড ইউ আর ওয়াচিং আরএস প্ল্যাটফর্ম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো ইউটিউব এসইও কি। ইউটিউব এসইওটা কি আসলেই ইফেক্টিভ? ইউটিউব এসইও কি আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে? আপনি নিজেই বিবেচনা করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইউটিউব এসইও সম্পর্কে আপনার মনে যত রকমের ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্টেই জাস্ট আমি আপনাদের হলো বিষয়টা বোঝাচ্ছি। দেখেন আমার এখানে কিছু ভিডিও আছে, এটাতে একটা কপিরাইট ক্লেম হলো কপিরাইট কন্টেন্ট আছে। সো এখানে দেখেন 50,166 ভিউ এবং পরের ভিডিওটাতে হলো 1446 ভিউ। এই ভিডিওগুলোতে আসলে আমি অত বেশি কাজ করিনি, জাস্ট সিম্পলি একটা টাইটেল দিছি, ট্যাক্সও অত রিসার্চ করে দিইনি, কিওয়ার্ডসগুলোও অতভাবে ইফেক্টিভভাবে নাই। সো বাট এই ভিডিওগুলো দেখেন, সাপোজ এই ফেসবুক 7 শকিং ফ্যাক্টস অ্যাবাউট ফেসবুক, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড মানি, এগুলিতে আমি অনেক এসইও করছি এবং পিং করছি, ব্যাকলিং ক্রিয়েট করছি, ব্লগে ইনভেট করছি, শেয়ার করছি, এটসেট্রা অনেক কাজ করছি। বাট এগুলি দিয়ে আপনার হলো জাস্ট আমি যখন কাজ করা সেরে দিছি, দেন এগুলি হলো ভিউজ আটকাই গেছে এবং এগুলিতে কোনো রকমের কিছু আসেনি। জাস্ট ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো আমার এই ভিডিওগুলোতে হলো ওয়াচ টাইম বেশি আছে, যার কারণে একটাতে 50,000, একটাতে 1,000, 1,500, 2,000 ভিউ চলে আসছে। ওয়াচ টাইম বেশি থাকার কারণে ইউটিউব অ্যালগোরিদমটা আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্কিংয়ে পাঠিয়ে দিবে এবং ফার্স্টে দিবে। সাপোজ কেউ একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলো, আপনার ভিডিওটা সেকেন্ডে আসছে এবং ফার্স্টে একটাতে আছে যেটাতে প্রায় 10 লক্ষ ভিউ আছে এবং আপনারটাতে 10,000 ভিউ আছে। যদি আপনার থাম্বনেইল এবং টাইটেলটা অ্যাট্রাকটিভ হয়, দেন সে ফার্স্টেরটার থেকে আপনার সেকেন্ড ভিডিওটা যদি ক্লিক করে, দেন ইউটিউব অ্যালগোরিদম এমনভাবে ক্রিয়েট করা যে আপনার সেই সেকেন্ড ভিডিওটাকে একটু পরেই ফার্স্টে হলো র্যাঙ্ক করাই দিবে। আমি এটা দেখছি। সো এরকম আসলে কিছু কিছু বিষয় থাকে যেগুলি আপনার জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন সো ইউটিউব এসে বলতে আসলে ওইরকম কিছু নাই। ইউটিউবে আপনার ভিডিও যত শেয়ার করতে পারবেন, আপনার কন্টেন্ট করা ভিডিও যত শেয়ার করবেন, সাপোজ আপনার একটা প্রোডাক্ট আছে, সেটা যদি আপনি মানুষকে না দেখান, দেন মানুষ সেটা কিনবে না, মানুষ সেটা নিতে আসবে না। মানুষ বলবে না যে হ্যাঁ এই একটা জিনিস, এটা হলো ওর কাছে আছে, আমাকে ওর কাছে গেলে আমি ওই জিনিসটা আমি পাবো। সো আপনি যত বেশি মানুষকে জানাবেন, যত বেশি শেয়ার করবেন, তত আপনার ভিডিও ভিউজ বাড়বে, আপনার পাবলিসিটি হবে। সো ইটস সিম্পল। আসলে ইউটিউব এসিও বলতে জেনারেলি অনেকে আমি দেখছি বলে হলো ট্যাক্স, টাইটেলস, কিওয়ার্ডস। আসলে এগুলোতে আপনাকে দিতেই হবে। এগুলি দেওয়ার জন্য ইউটিউব আপনাকে অপশন দিয়েই দিছে। সো অপশন দিয়ে দিছে বিধায় আপনি দিতে পারতেছেন। এগুলি এসিওর ভিতর কিছু না। এসিওটা পড়ে কিছু ব্লগে পড়ে, ওয়েবসাইটে পড়ে, এটসেট্রা। এগুলিতে ব্ল্যাক হ্যাট এসিও, হোয়াইট হ্যাট এসিও, এটসেট্রা বহুত রকমের এসিও আছে। এগুলি ওয়েবসাইটে খাটে, ব্লগে খাটে, ওয়ার্ডপ্রেসে খাটে, এটসেট্রাই খাটে। বাট এগুলি ইউটিউবে জেনারেলি কোনো এসিও বলতে কিছু নাই। ইউটিউবে আপনারা আসলে মেইন যে বিষয় সেটা হলো ওয়াচ টাইম। আপনাকে যারা ওয়াচ করতেছে তাদেরকে ধরে রাখতে হবে। আপনার ওয়াচ টাইমের রিটেনশনটা বাড়াতে হবে। আপনার ওয়াচ টাইম যত বাড়বে, আপনার ভিডিওটা এসইও তত বেশি হবে এবং সে তত বেশি র্যাঙ্ক করবে। সো ইটস সিম্পল। সো এসইও বলতে আসলে যে বিষয়গুলো আমি আপনাদের আসলে এক নজরে দেখাই দিচ্ছি। সো ফার্স্ট টাইম এসইও বলতে কী বোঝায়? এসইও বলতে হলো একটা ভালো টাইটেল দিবেন, দেন একটা 2-3 লাইনের একটা ভেরি ইফেক্টিভ এবং ওয়ার্কিং ভেরি হলো সার্চ ডিসক্রিপশন দিবেন। আপনার সার্চ ডিসক্রিপশনটা আপনার ভিডিওটাকে র্যাঙ্ক দেওয়ার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বিকজ কেউ যখন আপনার হলো কোনো কিওয়ার্ডে সার্চ করে, দেন সেই কিওয়ার্ডটা যদি আপনার ডিসক্রিপশনে থাকে, দেন আপনার ভিডিওটা হলো তার কাছে শো হবে। সো সে তখন আপনার ভিডিওটা ভিউ হবে এবং আপনার ভিডিওর ভিউয়ার্স বেড়ে যাবে। সো সার্চ ডিসক্রিপশন দিবেন, দেন হলো কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ডগুলো অবশ্যই রিসার্চ করে নেবেন, কজ আপনি যদি ভালো মানের কিওয়ার্ড ইউজ করেন, দেন আপনার রেভিনিউ বেড়ে যাবে, সিপিসি বেড়ে যাবে, আপনার অ্যাডসেন্সের আর্নিংস অটোমেটিক্যালি বেড়ে যাবে। সো তিনটা বিষয় গেল। চতুর্থ বিষয়, সেই বিষয়টা হলো আপনার ভিডিওগুলোকে ডিরেক্টলি আপনার হলো ব্লগে ইনবেড করবেন। অর্থাৎ ব্লগে যদি ইনবেড করেন অথবা যদি অটো প্লে করে দেন, দেন আপনার ব্লগিংয়ের থেকে আপনার হলো আপনার ভিউয়ার্সটা অটো চলে আসবে। যেই শো করবে তার একটা ভিউ আপনার কাউন্ট হয়ে যাবে। সো আপনার ভিউজ পরিমাণ বেড়ে যাবে। দেন পরের যে বিষয়টা হলো সেটা হলো আপনি জাস্ট হলো ব্যাকলিং ক্রিয়েট করবেন। আসলে ব্যাকলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হয় এই সম্পর্কে আপনাদের একটা ভিডিও আছে। সো ভিডিওটি আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন কষ্ট করে। সো দেন কীভাবে ব্যাকলিং ক্রিয়েট করেন, ব্যাকলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ ব্যাকলিং ক্রিয়েট করলে আপনি যদি 100টা ব্যাকলিং ক্রিয়েট করেন, দেন 100টা ওয়েবসাইটে বা 100টা ব্লগে আপনার হলো ভিডিওর লিঙ্কটা চলে যাবে। সো আপনার ভিউয়ার্স অটোমেটিক্যালি হিউজ পরিমাণ বেড়ে যাবে। সো এর পরের বিষয়টা অর্থাৎ 6 নম্বর বিষয়টা হলো পিং করতে হবে। আপনাকে ভিডিওগুলো যদি পিং করেন, দেন
সিম্পলি আপনার ভিউজ বেড়ে যাবে। কজ পিং করলে আপনার হলো দেখেন এটসেট্রা অনেক সার্চ ইঞ্জিন আছে, তারপর হলো বিভিন্ন ব্লগ আছে, তারপর ব্রাউজারগুলোতে ইত্যাদিতে যেগুলোতে নোটিফিকেশন চলে যায় সেগুলি দিয়ে শো করে। সো পিং করলে আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে, লাইকস ভিউজ বাড়বে, এবং যদি আপনার কন্টেন্ট ভালো হয় দেন লাইকস কমেন্টসও আপনি পাবেন এটসেট্রা। আপনার যদি কন্টেন্ট ভালো হয়, সর্বোপরি কন্টেন্ট যদি ভালো হয় এবং আপনার ওয়াচ টাইম যদি আসে দেন আপনার কিছুই করতে হবে না, আপনার ভিডিও অটোমেটিক্যালি চলে যাবে। বিকজ আপনি অনেক ভিডিও বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখবেন তাদের ট্যাক্স অনেক সিম্পল, ডিসক্রিপশন অনেকে দেয় এবং অনেকে বিভিন্ন আঞ্চলিক ভাষাতে দেয়। তবে সেক্ষেত্রে কীভাবে র্যাঙ্ক করে, আসলে তাদের ভিউজ যখন বেড়ে যায় দেন ইউটিউব অটোমেটিক্যালি ওইটাকে র্যাঙ্ক করায় দেয়। সো তার ডিসক্রিপশনও লাগে না, ভালো পরিমাণের ট্যাক্সও লাগে না, কোনো হলো কিছুই লাগে না। সিম্পলি যদি আপনার ভিউ বেশি হয় দেন অটোমেটিক্যালি ইউটিউব সেটাকে আপনার অ্যালগোরিদম অনুসারে সেটাকে আপনার র্যাঙ্ক করায় দেয়। সো অটোমেটিক্যালি ভিউ বেড়ে যায়। সো এটা আসলে অনেকটাই আপনার লাকের উপর ডিপেন্ড করে। সো আপনার লাক যদি ভালো হয় দেন অবশ্যই আপনি সাকসেস পাবেন, এবং যদি লাভ খারাপ হয় দেন আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা পাবেন, তাছাড়া সম্ভব না। কথা আমি আপনাদের এখানে দেখাই দিলাম যে আমার আমার এগুলো ভিডিওগুলোতে আমি খুব কম পরিমাণে কাজ করছি, তবুও এগুলোতে আমার ভালো পরিমাণ হিউজ পরিমাণ ভিউ এসেছে, যেমন 50,000, 1,000, 2,000, 1,500। বাট আমি যেগুলোতে কাজ করছি এবং অনেক বেশি পরিশ্রম করছি সেগুলিতেই ভিউ আসেনি, কজ এগুলিতে জেনারেলি মানুষ সার্চ করে না, সো এগুলিতে আসেনি। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ইউটিউবের এসইও বলতে জেনারেলি ওইভাবে ইফেক্টিভ কোনো ওয়ে নেই। আমি যে 6টা ওয়ে বললাম এই 6টা ওয়েতে যদি আপনি কাজ করেন, আপনার কন্টেন্ট যদি ভালো হয় দেন অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে।